সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ। নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী। সংস্কার পরিষদের শপথ না নেয়া জুলাইকে অপমানের শামিল জামায়াত আমির। সিন্ডিকেট নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাবো বাণিজ্য মন্ত্রী। যানজটে আটকা নতুন প্রধানমন্ত্রীর গাড়ি বহর, তবুও বন্ধ করা হয়নি কোনো সড়ক। ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির অঙ্গীকার নতুন তথ্যমন্ত্রীর। সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও আর্থিক সুরক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে আগ্রহী তারেক রহমান। সচিবালয়ের বৈঠক শেষে প্রতিমন্ত্রী নুরুল হক নূর এসব কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে সুশাসন প্রতিষ্ঠার কঠোর তাগিদ দিয়েছেন। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনাও দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে নতুন শ্রমবাজার উন্মোচন ও সংকট নিরসনেও প্রধানমন্ত্রী ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলেও জানান নূর। নিজের গাড়িতেই চলাফেরা করবেন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমান সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত টয়োটা গাড়ি, নিজস্ব চালক ও নিজস্ব জ্বালানি ব্যবহার করে দাপ্তরিক কাজ পরিচালনা করবেন। জনদুর্ভোগ কমাতে তিনি গাড়ি বহর 14টি থেকে কমিয়ে মাত্র 4টিতে এনেছেন। রাস্তায় পুলিশের বিশেষ অবস্থানও বন্ধের নির্দেশ দিয়েছেন। বুধবার সাভার ও সচিবালয়ের কর্মসূচিতে পতাকাবিহীন নিজস্ব গাড়িতে যাতায়াত করেছেন। সাধারণ মানুষের চলাচলে যেন বিঘ্ন না ঘটে সেজন্য বেশিরভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রীয় বা বিদেশি অনুষ্ঠান ব্যতীত পতাকাবিহীন গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। সংস্কার পরিষদের শপথ না নেয়া জুলাইকে অপমানের শামিল, এমন মন্তব্য করলেন জামায়াত আমির। তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব কার্যকর করা সবার পবিত্র দায়িত্ব। জুলাই আন্দোলনের কারণে নির্বাচন হলো। জুলাই না হলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে পারতেন, আমি কি বিরোধী দলীয় নেতা হতে পারতাম, এমন প্রশ্নও তোলেন। বিএনপির আমির খসরু বলেছেন, সংবিধান পরিবর্তনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের সুযোগ নেই। ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কর্মসূচি উদ্বোধন করে শফিকুর রহমান এসব কথা বলেন। নতুন এমপিরা শপথ নিলেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি। সিন্ডিকেট নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখানোর ঘোষণা দিলেন বাণিজ্য মন্ত্রী। সচিবালয়ে আব্দুল মুক্তাদির বলেন, বিনিয়োগের প্রাথমিক শর্ত স্থিতিশীল পরিবেশ। রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে কাজ করব। এলডিসি গ্রাজুয়েশন বিলম্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান। বাণিজ্য প্রতিমন্ত্রী শরীফুল আলমও বলেছেন, কাজ করে দেখাতে চাই। রমজানে বাজার নিয়ে উদ্বেগের কারণ নেই উল্লেখ করে বলেন, রমজান ও পরবর্তী সময়ের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ সরকারের হাতে রয়েছে এবং পাইপলাইনেও পর্যাপ্ত পণ্য আছে। এদিন সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবদের সঙ্গে বৈঠক করেন। যানজটে আটকা নতুন প্রধানমন্ত্রীর গাড়ি বহর, তবুও বন্ধ করা হয়নি কোনো সড়ক। নবনির্বাচিত প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তারেক রহমান জিয়া উদ্যান থেকে বাবা মায়ের সমাধিতে শ্রদ্ধা জানান। এদিন শেরেবাংলা নগরের যানজটে প্রধানমন্ত্রীর গাড়ি বহর দীর্ঘ সময় আটকে ছিল। দলীয় সূত্র জানায়, সাধারণত প্রধানমন্ত্রীর গাড়ি বহর গেলে আগে থেকেই চলাচল বন্ধ রাখা হয়, কিন্তু এদিন তা হয়নি। শায়রুল কবির খান জানান, প্রধানমন্ত্রীর গাড়িতে দেশের বা রাষ্ট্রীয় পতাকা বহন করা হয়নি। এদিন জিয়া উদ্যান থেকে বের হয়ে দুপুর 12:30টার দিকে তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেন। ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরির অঙ্গীকার নতুন তথ্যমন্ত্রীর। জহিরউদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের সমস্যার সমাধান না করলে গণমাধ্যমের সমস্যার সমাধান সম্ভব নয়। জাতীয় প্রেস ক্লাবকে সেকেন্ড হোম উল্লেখ করে বলেন, একসময় এখানকার ডালপুরি খেয়ে হরতাল সমাবেশের কর্মসূচি বাস্তবায়ন করেছি। এখনকার সাংবাদিকদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, নতুন বাংলাদেশে আমরা গণমাধ্যমের স্বাধীনতার রক্ষায় কাজ করতে চাই। এ সময় সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান সাংবাদিক নেতারা।